নমস্কার। আজকে 1432 সাল নিয়ে আলোচনা করব। অর্থাৎ শুভ নববর্ষ, প্রত্যেককে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং প্রত্যেককে আমার বড়দেরকে সশ্রদ্ধ প্রণাম, ছোটদের আন্তরিক ভালোবাসা এবং প্রত্যেকের জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন। চলুন তাহলে জেনে নিই এই বছরটা আপনাদের কেমন যাবে। 1432 সন অর্থাৎ বাংলা নতুন বর্ষ। আমরা কম বেশি প্রত্যেকে ইংরেজি সালটা ধরে আমরা বিচার করি, অর্থাৎ 2025 সাল চলছে, এটা মঙ্গলের বছর। আর 1432 হচ্ছে আপনার রবির বছর। তাহলে কম্বিনেশন দেখুন, সেটা হচ্ছে মঙ্গলের বছর, এটা হচ্ছে রবির বছর। এই 1432 সালেই কিন্তু আপনার সারাটা বছর কেমন যাবে, কি আপনার শরীর স্বাস্থ্য বলুন, আর্থিক জায়গাটা বলুন, ফ্যামিলি লাইফটা বলুন, সন্তানের জায়গাটা বলুন, স্টুডেন্ট বলুন, বা আপনার কেরিয়ার অর্থাৎ আপনার ব্যবসা জায়গাটা বলুন, বা আপনার চাকরি বলুন, বা আপনার দাম্পত্য লাইফ, প্রত্যেকটা আমি একদম ইন ডিটেইল ডিসকাশন করি, সেরকমই আপনাদের তুলে ধরার একটা চেষ্টা করি। কিন্তু হয়তো সবসময় ব্যাখ্যা করে না দিলে, মানে ভেঙে ভেঙে না দিতে হলেও কিন্তু আমার পুরো আলোচনাটা কিন্তু পুরো রাশির উপর আপনার থাকবে। এই মুহূর্তে শনি বসে আছে আপনার মীন রাশিতে, শনি মীন রাশিতে বসে আছে এবং রবি তার উচ্চ ঘরে অর্থাৎ মেষ রাশিতে রয়েছে, বৃহস্পতি রয়েছে বৃষ রাশিতে, মঙ্গল রয়েছে নিচস্থ হয়ে কর্কট রাশিতে এবং কেতু রয়েছে আপনার কন্যা রাশিতে, 18 মেতে চলে যাবে সূর্যের রাশি সিংহ রাশিতে, এবং রাহু রয়েছে শনির সাথে জুতি তৈরি করে মীন রাশিতে। এই রাহু চলে যাবে 18 মেতে আপনার কুম্ভ রাশিতে। এবং বুধ শুক্র চন্দ্র, যেহেতু এগুলো এতটাই কুইক মুভিং প্ল্যানেট, এগুলো প্রতি মুহূর্তে সারা বছর চেঞ্জ, রবিও চেঞ্জ হবে, আপনার শনিও তার বক্রী হবে, মার্গী হবে, বৃহস্পতিও যাবে, মঙ্গলও তার আবার চেঞ্জ হবে, প্রত্যেক গ্রহরাশি চেঞ্জ। কিন্তু এই মুহূর্তে সিচুয়েশনে সারাটা বছর এই গ্রহরাশি একটা বেশ করে যে আলোচনা সেটার উপরে, এবং কিছু কিছু রাশির জন্য 7.5ও চলছে, সেই আলোচনা আপনাদের কাছে দিয়েছি, এবং কিছু রাশি ঢাইয়াও আরম্ভ হয়েছে, কিছু 7.5 মুক্ত হয়েছে। তেমনি এই বছরটা যেহেতু এটা রবির বছর, সেই জন্য আপনার জন্য কি কি সুখবর নিয়ে আসছে চলুন তাহলে জেনে নিই যে এই বছরে আপনার ব্যবসার দিক দিয়ে বিদেশের বা বিদেশ যাত্রা বা আপনার মনে হয় স্টুডেন্ট লাইফ কিরকম আপনার যাবে সেটা নিয়ে একটু আলোচনা। বৃষ রাশি, বৃষ রাশির কিন্তু এই বছরটা মোটের উপর অনেকটাই ভালো কাটবে। শরীর স্বাস্থ্য আপনার অনেকটাই ভালো থাকবে, বিশেষ করে বৈশাখ জ্যৈষ্ঠ মাস সুস্থ থাকার জন্য আপনার যথেষ্ট অনুকূল। আপনার কিন্তু পৈতৃক সম্পত্তি থেকে লাভ, লটারিতে অর্থপ্রাপ্তি, বকেয়া পাওনা, অর্থাৎ আপনার কিন্তু অর্থনীতি যাদের যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে। একাধিক জায়গা থেকে আপনার অর্থ লাভ হবে, প্রচুর মুনাফা অর্জন করতে পারবেন, মনের ইচ্ছা পূরণ হবে। এবং আপনার কে একটা কথাই বলবো, বিশ্বাসী লোকেরা, আপনার রাগ জেদটা কন্ট্রোল করতে হবে। এবং আপনাকে মে মাসের পর থেকে আপনার ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট জনসংযোগ বাড়বে, ব্যবসায় প্রসার বৃদ্ধি হবে এবং আপনার ভবিষ্যতে মুনাফা লাভের পরিকল্পনা বাস্তবায়িত হবে। কেরিয়ার ও প্রতিযোগিতামূলক পরীক্ষা জুলাই মাস হতে উৎকৃষ্ট হবে এবং আপনার মানে সরকারি কাজে যদি কোনো আপনি পরীক্ষা দীর্ঘদিন ধরে দিচ্ছেন বা কম্পিটিটিভ কোনো এক্সামে বসছেন, আপনি কিন্তু যত সাকসেস পাবেন। অর্থাৎ জুলাই মাসটা আপনার কিন্তু এই পরীক্ষা বা কোনো চাকরির জন্য চেষ্টা বা আপনার উচ্চশিক্ষার জন্য বা আপনি কোনো এই সময় কোনো আপনার একাডেমিক কোয়ালিফিকেশন পরীক্ষার জন্য কোনো যদি আপনি পড়াশোনা করেন, জুলাই মাসটা কিন্তু আপনার যথেষ্ট সাকসেস দেবে। এবং আপনি সরকারি কাজে যদি কোনো চিন্তা ভাবনা করেন, সরকারি কোনো লাভের প্ল্যান করেন, এই সময় কিন্তু আপনার যথেষ্ট সাকসেস দেবে। কর্মক্ষেত্রে পরিশ্রম যদি করতে পারেন, উচ্চ পদে আপনি আসা হবে, পদ প্রমোশন আপনার হবে এবং আপনার অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। কিন্তু বেশি দূরে কোথাও ঘুরতে যাওয়ার ব্যাপারে 5 বার ভেবে নিয়ে যাবেন, গিয়ে কোনো চোটার লাগবে, কোনো শরীর খারাপ হতে পারে, আপনার কোনো হারিয়ে যেতে পারে। এবং আপনার কিন্তু শ্রাবণ মাসের পর থেকে ভ্রমণকালে আর্থিক আমদানি হবে। ভালো করে শুনে নেবেন, শ্রাবণ অর্থাৎ মানে প্রথম 2 মাস, অর্থাৎ জ্যৈষ্ঠ মাস আসার মাত্রা আপনাকে একটু বাইরে ঘুরতে যাবে, একটু সাবধানে বুঝে শুনে কোথায় যাচ্ছেন সেগুলো একটু দেখে শুনে, কাদের সাথে যাচ্ছেন সেগুলো বুঝে শুনে আপনাকে যেতে হবে। এবং আপনাকে পরিবার ও সমাজের ক্ষেত্রে আপনাকে যথেষ্ট বেগ পেতে হবে লোকের কাছে নিজেকে প্রকাশ করার জন্য। পরিবার সমাজের ক্ষেত্রে আপনাকে পরিচিত স্বজনের উন্নতিতে আপনাকে যথেষ্ট বেগ পেতে হবে। যারা মহিলারা যারা আছেন
তারা নতুন করে ব্যবসা শুরু করতে পারেন, নতুন করে কর্মে ইনভলভ হতে পারেন। এবং আপনাদের শুভ সময় কিন্তু আসছে। সন্তানের কাছ থেকে প্রথমে বছরের প্রথম দিকটা আপনি কোনো মানে ভালো সুযোগ বা ভালো কোনো এক্সপেক্ট না করলেও বছরের দ্বিতীয় ভাগ থেকে শেষ ভাগ থেকে কিন্তু সময়টা আপনার ফেভারে আসবে। ভাই বোন মাতৃস্থানের ব্যক্তির কাছ থেকে আপনার সম্পর্কে উন্নতি হবে, প্রেম ভালোবাসার সফলতা আসবে। জুনের শেষ থেকে নভেম্বরের শেষ পর্যন্ত শনি যখন বক্রি হবে তখন কিন্তু আপনার কিছু কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করতে হবে। এই সময় পড়ে গিয়ে চোটার লাগতে পারে, মাথার কোনো যন্ত্রণা হতে পারে, মাইগ্রেন হতে পারে, প্রেশারটা বেড়ে যেতে পারে এবং পেটের প্রবলেম হতে পারে। কোনো খাদ্য খাওয়া আপনি বেশি রিচ ফুড খাওয়া এবং বাইরের লোকের হাতের খাবার খাওয়া এগুলো অ্যাভয়েড করবেন এবং শরীরের প্রতি অনেক বেশি আপনাদের যত্নশীল হতে হবে। এটাতে আপনাদের কাছে সারা বছর ওভারঅল প্রেডিকশন দিলাম। এর সাথে 2025 রাশিফলটা শুনবেন, প্রত্যেক মাসের রাশিফল শুনবেন, প্রত্যেক সপ্তাহের রাশিফল শুনবেন এবং দৈনন্দিন রাশিফলটা আবার ফলো করবেন। আমি কিন্তু রাশিফল নিয়ে টোটালটা আপনাদের সবসময় বলে দিই। এই যে 1432 রাশিফলটা আপনাকে দিলাম, ইন্ডিভিজুয়াল প্রত্যেক রাশি ধরে এগুলো ধরে ধরে আপনি 2025টা যদি ফলো করে দেখবেন আপনার 90 থেকে 95%, 97% মিলতে বাধ্য, 97% মিলতে বাধ্য। অবশ্যই তার জন্য কি করতে হবে, আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে, আমার দিগদর্শন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখতে হবে। প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনাকে পৌঁছে এবং সমস্ত উপাচার আছে। নতুন বছরের রাশিফলে আপনি কি উপাচার করবেন রাশি অনুযায়ী, আপনি যাদের রাশি জানায় তারা কি করবেন, যারা ঘরের গৃহকর্ত্রী বা ঘরের ঘরোয়া মহিলা তারা কি করবেন, সমস্ত আলোচনা আমরা দিয়ে রাখি। আমি আমার একাধিক চ্যানেল রয়েছে, সেগুলো আপনি ফলো করে সেগুলো জানতে পারেন। আর যদি আমার সাথে যোগাযোগ করতে হয় 8910973325 এবং 9433960106, দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ধর্মের যে কোনো বয়সে। যেমনি কালকেও আমার মানে 4-5 জন আমার চেম্বারে এসেছিলেন যারা সবাই মানে অন্য ধর্মের লোকেরা। আমি কিন্তু সবার সাথে আমার মানে সম্পূর্ণ সহায়তা। তারা বলে কোনো কোনো জ্যোতিষ তাদেরকে অ্যাভয়েড করছে। আমি বললাম আমার কাছে সেসব কোনো ব্যাপার নেই। আপনি যে ধর্মের লোক হন, আপনি তো মানুষ, আপনার জানার রাইট আছে। আপনার ডেট অফ বার্থ নেই, আপনার হাতটা দেখে আপনি বিচার নেই। আপনি বলছেন অনেকেই জিজ্ঞেস আপনি সত্যি পামিস, আপনি চেম্বারে এসে দেখে নিন বা আপনি অনলাইনে পেরেছি আপনি হাতের ছবিটা দিয়ে পাঠিয়ে নিন, আপনি ভিজিটটা দিয়ে আপনি দেখান, দুধ কা দুধ পানি কা পানি বিচার হয়ে যাবে। সুতরাং আগে পরীক্ষা করুন, তারপরে লোকের সঙ্গে কমেন্টস করুন। অনেকে বলছেন যখন আমরা জন্মে হাত বন্ধ করে জন্মাই, এগুলো হচ্ছে বাচ্চলকি কথাবার্তা, বাচ্চা সুলভ কথাবার্তা। এগুলো ভাবে বিচার করবেন না, স্টোরিটাকে দেখতে না হলে করবেন না, ব্যবসায়িক প্রোগ্রাম দেখবেন না, কেন বাচ্চলকে নিজেদের পরিচয় দেবেন না। আমরা সবাই হাত মুঠো করে জন্মাই, জন্মার সময় হাতে রেখা তৈরি হয় না। হাতের রেখাটা না একটা সার্টেন টাইমের পর তৈরি হয়। আপনি যেটা ভাববেন, যেটা করবেন, সেটাই হাতে পরিবর্তন হবে। ফেসের ক্ষেত্রেও তাই। কথাতে বলে আমাদের মায়েরা আমাদের মুখটা থেকে বুঝতে পারে কেন আমাদের কখন খিদা পেয়েছে, কখন আমরা অন্যায় কাজ করে ফেলেছি, কখন আমাদের ভালো সময় আসছে। আমার মারা কি জ্যোতিষ? আগে এই বিচারটা করতে শিখুন, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, ঠিক আছে? এই যে ফেস রিডিং বলছি, হাত দেখানো বলছি, এরকম হাজার হাজার পার্ট আছে। আমি বলছি শিখে এসেই মিডিয়াতে বলছি, আজ 28 থেকে 29 বছর এই প্রফেশনে, বুঝেছেন? প্রত্যেককে চ্যালেঞ্জ করে বলছি। আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে, বিদেশ থেকে যারা আছেন, অবশ্যই আপনি তার প্রেডিকশন নিতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।